হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখো, মা উঠেই প্রথমে ঘরটা মুছে নিচ্ছে, আর বিছানাটা ওই রকম পাতা আছে। উঠলাম, আজকে উঠেছি মোটামুটি ওই 6:30টায় উঠেছি। ওই বিছানা ছাড়তে ছাড়তে 6:45। তারপর রেডি হয়ে স্কুলেও যেতে হয়েছিল। প্রথমে ঘরটা মুছে নেবে, ঘরটা মুছে নিয়ে যেহেতু আমি ওদিকে গেছি চানে নয়, ব্রাশ করছিলাম। দিয়ে ততক্ষণে মা ঘরটা মুছে নিয়েছে, আর তারপরে মা গুটিয়ে নেবে বিছনাটা, তারপর চাদর মাদর চামনি ছাড়ে আর কি, প্রত্যেক দিন ওই রকম ছেড়ে নেবে। আর আজকে আমি ঘরে একা, মানে যখন আমি ভিডিওটা এডিট করেছি আর কি, শুয়ে শুয়ে রাত্রেবেলা কটা বাজে, 12টা কি 12:30। আমি আর ঠাম্মা আর দিদা, মানে মা আর বুবু নেই, ওরা গেছে মাসির বাড়িতে। কারণ এই ভিডিওটা তো দেখতেই পাবে, যতক্ষণে ছাড়বো ততক্ষণে মা আসবে না, তারপরের দিন বিকেলে আসবে। তো মা গেছে মাসির বাড়িতে, দিদির জন্মদিন। তো আমাকেও বলেছিল থাকতে, আমি থাকিনি। কারণ আমার যে আর্টস টিউশনটা, ওটা আগের দিনও নাগা গেছিলো, আজকেও নাগা চলে যেত। সেইটা বড় ব্যাপার নয়, সেটা তবুও নাগা করা যেত। কিন্তু সায়েন্স টিউশনটা, মানে ওটাতে না গেলে তো কিছু বোঝাই যাবে না আমি কী পড়বো, ওই জন্য ওটাও নাগা হয়ে যেত। তার থেকে ভালো এমনিও সায়েন্স টিউশনটা নাগা হয়েছে, কারণ অনেক দিনই নাগা হয়েছে। ওই 6টার থেকে স্কুলটা করে দিল না, তখন প্রবলেম হয়ে গেছিলো। দিয়ে স্যার অনেকটাই, মানে অনেক দিনই মোটামুটি ছুটি দিয়ে দিয়েছে, 4-5 দিন। তখন একটা গ্যাপ পড়ে গেছে। আর সামনেই আগস্টে পরীক্ষা, এখন যদি আমি কামাই করি আমারই অসুবিধা হবে বুঝতে। আর একটা জিনিস কতবারই বোঝাবেন। তাই আমি ঘরে চলে এসেছি। কালকে টিউশনে আছে, একবারে চলে যাবো, তারপরে তো মা কাল বিকেলে চলেই আসবে। ওই জন্য আমি থাকিনি। ওখানে সব পার্টি হচ্ছে, আর আমি এখানে ঘরে বসে বসে শুয়ে এডিট করছি। পরে না হয় যাবো অন্য কোনো দিন। দেখো মা বাইরে থেকে চাদরটা ঝেড়ে দিয়েছে। আমি ঘুমের ঘুরে উল্টাপাল্টা বকছি। চাদরটা ঝেড়ে নিয়ে এসে পেতে নিচ্ছে। আর বুবু ব্রাশ করেনি, ও সোফায় বসে খেলা করছে। ও ঘুম থেকে উঠেই খেলে, কী যে খেলে অত কি জানি, কিন্তু খেলে। আর বাবা ওইদিকে পুজো দিচ্ছে। তারপরে বুবু আজকে স্কুল যায়নি, কারণ বুবু আজকেও যায়নি, কালকেও যাবে না, ও তো মামি বাড়িতে আছে। বাচ্চা, ওর আবার কিসে, মানে অতটা আর কি চাপ নেই, আমি তো যথেষ্ট বড় ওর থেকে, তাই আমার চাপটা একটু বেশি। আমার ইচ্ছে ছিল একটু একটু থাকার, একটু। আর তারপর ভাবলাম না থাক, এমনিও ঘরে বিড়াল কুকুর আছে, ওদেরও একটা খাওয়ার ব্যাপার থাকে, না থাকলে খুঁজবে। একটা ছোট্ট বিড়ালেরও বাচ্চা আছে, ও এখন আমাকে চিনতে শিখে গেছে যে না, ও আমাকে খাওয়ার দেয়, এখন ডাকলেই দৌড়ে আসে। তার থেকে ভালো আমি ঘরেই চলে যাই, তোমরাই থাকো। দিয়ে মা ওখানে থাকলো, মা বলছিল আমি যাবো, না তোমার যদি ইচ্ছে থাকে তুমি থাকো। তো মার জন্য ওখানে থাকলো, আর আমি চলে এসেছি ঘরে। তো দেখো মা, তারপরে দেখো মা বিছানা টিছানা গুটিয়ে চলে এসছে সবজি কাটতে। সবজি বলতে এখন শুধু পেঁয়াজ কাটছে, তারপরে বোধহয় আরও কিছু কাটবে, তরকারিতে দেবে। আর বুনু ওই বাইরে খেলছে, মাঝে মাঝে এসে চুপি দেয়। ওই দেখো চুপি দিতে এসছে, মাকে কিছু বলছে। পেঁয়াজ কাটছো, দেখি তো এটা কি লঙ্কা। ও খালি এরকম জিজ্ঞেস করে, দিয়ে একটু ক্যামেরাটা, একটু মুখটা, মানে ক্যামেরা দেখলে ও দাঁড়িয়ে যায়, দিয়ে একটু মুখ টুক ভেঙচে দেয়, দিয়ে আবার ও নিজের কর্মে ব্যস্ত, খেলে। ওই দেখো কী যে করছে ওই জানে। আর দেখো পোকা টোকা দেখেছে মনে হয়, বলছে মাকে। আর মা পেঁয়াজ কেটে কী রান্না করেছিল কি জানি, ও হ্যাঁ আলু সিদ্ধ মেখেছিল, পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মেখেছিল, ওটাই মনে পড়ছে না আমার। আর ওইদিকে নাচছে, চলো দেখা হচ্ছে পরে। পেঁয়াজ কেটে নিবো তারপর। বাবুর নিয়ে নিয়েছি টিফিন, ঘি ভাতে, আলু সেদ্ধ, একটু আলুর দম আছে যেটা বাপের বাড়ির থেকে এসছে, লুচি, আর আছে পায়েস। তোকে খাইয়ে দিই, ও খেয়ে স্কুল চলে যাবে। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আজকে শুধু চা আর বিস্কিট, এটা হলো আমার। একটু পরে তো টিফিন হবে, ওর জন্য আর কিছু নিলাম না। দেখো এদিকে মারা নিয়ে নিয়েছে, আমি ছিলাম না তখন, একটা বাবার আর একটা মায়ের, কোনটা বাবার কোনটা মায়ের জানি না, কারণ আমি ছিলাম না।
আর এদিকে ডিম যা আমি খেয়েছি তাও ওরাই খেয়ে মানে মাও খেয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ রাখিতে তোমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো বৃহস্পতিবার, শুরু করেছি একটা নতুন সকাল। আজকে ঘরে সেরকম কাজকর্ম কিছুই নেই, শুধু ঘরটা মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে আর কাপড় কাচা হয়ে গেছে। আর রান্না বান্না বলতে কিছু নেই। আজকে প্রেসার কুকারে করে নিয়েছিলাম সেদ্ধ ভাত, ওটা খেয়ে আমরা বেরিয়ে যাব। চলো কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। আমি দেখো রেডি, আর দেখো দুষ্টুও রেডি। হাই করে দাও, গুড মর্নিং বলো। দেখো আমরা রেডি হয়ে গেছি, আর খাওয়া দাওয়ার পর বাসন টাসন সবই ধুয়ে নিয়েছি। চলো যেতে যেতে দেখা হচ্ছে। দেখো সকালে একবার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আবার খেতে দিয়ে দিয়েছি স্নান করে উঠে। এখন ভরে নেবো ঠাকুরের জল। আর এই দেখো আমার গুগু সোনা। দেখো এদিকে চলে গেছে মাসির বাড়িতে, ওইটা মামি। আর ওই দেখো ওইদিকে দুই দিদা শুয়ে আছে, আর মামা আর বুবু আর পুবু খেয়ে নিচ্ছে ব্রেকফাস্ট। আমি তখন স্কুলে গেছিলাম। দেখো মাসি রান্না করতে ব্যস্ত, মানে মানি। আর দেখো বাদ্রিকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে। লাঞ্চে ছিল আজকে আর ভাত আর অনেক কিছুই ছিল, দেখে নাও তোমরা। আমি একটারও নাম জানি না, ওই মাংসটারই নাম জানি। তো এখন বাজে গিয়ে কটা, 9টা। যখন এসেছি পড়ে তখন ওই 8টা 8:05 এমনি বাজে। পড়ে এসেছি, তারপর বসে গেছি পড়তে, কারণ কালকে সকালে টিউশন আছে। কালকে সকালে স্কুল যাওয়া হবে না, টিউশন আছে, টিউশন পড়তে যাবো, তাই পড়াগুলো তো করতে হবে না, তো স্যার মারবে। আর এই দেখো বিড়ালগুলো এইখানে এই জায়গাটা করেই খেলছিলে। দেখো একটা বসে আছে, আর একটা তুত্রু বাইরে যাচ্ছে আর ভেতরে আসছে। ওর কোনো কাজ নেই, ও খালি খেলতে থাকে। তো চলো খাওয়ার সময় দেখা করছি। আজকে ঘরে মা বুনু কেউ নেই, আমি একা। মা আর বুবু গেছে মানি বাড়িতে, ওরা আজকে ওখানেই থাকবে। আর আজকে আমার শরীরটাও সকালে খুবই খারাপ লাগছিলো স্কুলে, তাই আমি মানে এতটাই খারাপ লাগছিলো, আমি 4th পিরিয়ডেই ছুটি নিয়ে এসেছি। তো ওইটা আলাদা ব্যাপার। তারপরে ডাক্তার দেখাইনি, মানে মেডিকেলে গিয়ে ওষুধ নিয়েছি। আর আমি চলে এসেছি ঘরে, আর মা আর বুবু আছে মাসির বাড়িতেও। বললাম কালকে দিদির জন্মদিন, আর কি জন্মদিন, আমার যা শরীর খারাপ হয়েছিল। তো আমি আজকে ঘরে একা থাকবো, আমার সেটা ভেবেই কেমন লাগছে। চলো দেখা হচ্ছে খাওয়ার সময়। পড়ে নিয়ে এখন তাড়াতাড়ি করে, তাহলে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তো এখন বাজে গিয়ে ওই 11:30টার মতো। পড়া হয়ে গেছে, পড়ে উঠে খেয়ে নিয়েছি। আর ওদিকে টিভি চলছে, টিভিটা দেখলেই এখনই মুশকিল। খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন শুতে যাব। আজকে মা নেই, দিদা আমি আর ঠাম্মা আছে এই ঘরে। বুবু নেই, ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক আছে, কালকে চলে আসবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। আর কালকে মনে হয় টিউশনের ব্লগ পাবে তোমরা। কালকে যেহেতু আমি একাই যাব, মা যাবে না, মা রোজই যায় না, অন্তত বাস স্ট্যান্ড অবধি যায়। তো কালকে একাই উঠতে হবে, অ্যালার্ম দিয়ে দেবো, নাহলে উঠতে পারবো না। উঠে রেডি হয়ে যাব, তো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখনকার জন্য টাটা।